ছোটোবেলা থেকেই টম বয় ছিলাম। বর যে তারপরেও আমাকে মেয়ে ভেবে প্রপোজ করার সাহস পেয়েছিল আর লাইফে বিয়ে করার যে কনফিডেন্সটা জুগিয়েছিল, তার জন্য আমি ওকে অনেক ধন্যবাদ জানাই। আজকের ব্লগটার নাম হচ্ছে মমিজ ডে আউট। এত খুচরো কাজ নিয়ে বসেছি, আজকে এডিটিং করার টাইমই পেলাম না। তো দেখো, স্টুডিওর কাজ যে কবে শেষ হবে আমার ছেলেও দেখে যেতে পারবে কিনা কে জানে। সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছে, যে কোনাগুলো ঠিক হয়ে যাচ্ছে সেই কোনাগুলোতেই শ্যুট করছি। তারপর চলে এলাম জামা কাপড় দেখতে। কেন দেখছি, কী কারণে দেখছি, সব আস্তে আস্তে ডিসক্লোজ করব। আসলাম আমি আরজি বস্ত্রালয়ে। দেখো কি সুন্দর ডিজাইনিং ইউনিট বানিয়েছে ওপরটা। আর আমি একটু লেহেঙ্গা চুজ করছিলাম, অসম্ভব সুন্দর লেহেঙ্গা। এতদিন সবাই জানতো যে এখানে বেনারসি এবং শাড়ি খুব ভালো ভালো পাওয়া যায়, কিন্তু লেহেঙ্গার কালেকশন দেখে কিন্তু সত্যিই আমার চোখটা চড়ক গাছ হয়ে গেল। ভীষণ সুন্দর সুন্দর কালেকশন। যাই হোক, একটা সুন্দর বউ দেখলাম, ম্যানিকুইন, যার মধ্যে পিঙ্ক কালারের একটা খুব সুন্দর লেহেঙ্গা পরানো আছে। পিঙ্ক আমার খুব ফেভারিট কালার নয়, বাট তাও খুব ভালো লাগলো। বেনারসিগুলো দেখলাম, সস্তা সস্তায় ভালো বেনারসি। কী কিনলাম না কিনলাম সব পরে দেখাবো। তারপর পাপাকে নিয়ে আমরা চলে গেলাম হলো শিলিগুড়ির সিটি সেন্টারে। সিটি সেন্টারে পাপাকে নিয়ে গেছিলাম কিছু জামা কাপড় কিনতে, কিন্তু জামা কাপড় পছন্দ হলো না। ও চলে গেল সবাইকে ফ্লাইং কিস দিতে। এই দেখো, সবাইকে ফ্লাইং কিস দিতে শুরু করলো। ঘরে শিখিয়েছিলাম ফ্লাইং কিস দেওয়া, সেগুলো অ্যাপ্লাই করলো সিটি সেন্টারে গিয়ে। দেখো, ওদেরকে যে পছন্দ হয়েছে সেটা বুঝলাম। তো ফাইনালি বুঝতে পারলাম আর কি, পরবর্তীকালে আমাকে নেপালি মেয়েই খুঁজে দেখতে হবে। যাই হোক, এত দৌড়াদৌড়ি করছিল যে আমরা কিছুতেই পেরে উঠছিলাম না। ওর বাবাও পারছিল না, আমিও পারছিলাম না। তারপর দেখো আমার অবস্থা দেখো, মানে ও কারোর হাত ধরতে দেবে না, কাউকে হাত ধরতে দেবে না ওকে। আর ও পুরো ছুটে বেড়াবে। আর নিচটা মেঝেটা তো ভীষণ মানে স্লিপারি, তো বারবার করে পড়ে যাচ্ছিল। এই দেখো আবার গেল পড়ে। তো এই চক্করে কি হয় যে ওর সঙ্গে সঙ্গে এত দৌড়াতে হয়, দৌড়াতে গিয়ে মানে মাথাই খারাপ। তো আজকে ওর ন্যানিকে নিয়ে গেছিলাম বলে আমি কিছুটা শান্তি মতন দোকানগুলো ঘুরতে পেরেছি। এই দেখো, পাপাকেও দেখো এরকম দৌড়ে বেড়াচ্ছে। তারপরে এই ঘোড়াগুলোর মুখে কুলুকুলু করছিল, ও সেটা সঙ্গে সঙ্গে শিখে গেল। ব্যাস, সঙ্গে সঙ্গে ওরও ওদের মুখে এরকম কুলুকুলু করতে হবে। এই দেখো দেখো কী করছে। তো ফার্স্টে ভাবলাম ওকে একটু চড়াই, তারপরে বুঝলাম ও পারবে না। তারপরে ইমাজিন স্টোরে আমি ঢুকলাম, তখন ওকেও ঢুকতে হবে। তো ওকে তারপরে বাইরে বার করে নিয়ে গেল, কেন কি একটা অ্যাপেলের ফোন ভাঙলে মানে মাথা নষ্ট হয়ে যাবে আমার। তো যাই হোক, আমি একটু 16, চুলের কালারটা কি লাগছে মাগু। যাই হোক, এটা ভিভিড মোডে করা হয়ে গেছে ভিডিওটা, কেউ ভয় পেও না। আমি একটু 16+ আর 16 Pro Maxের একটু দেখছিলাম পার্থক্যটা। আর এই মহাশয় তো যেখানেই আয়না দেখলো ওখানেই নিজেকে দেখতে শুরু করে দিল। ঢুকলাম মাখন ভোগে, টুকটাক একটু খাওয়া দাওয়া করলাম। এবার ওকেও কিছু না কিছু কিনে দিতে হবে। আমি এই সমোসাটাকে যেন কী বলে ভুলে গেছি। তো ওর জন্য কিনলাম একটা রসমালাই, খেয়ে হেভি পছন্দ হলো। তারপরে আমরা সবাই মিলে বাড়ি ফিরে এলাম।